আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিয়া ফাতিমা। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি উদযাপনে এরই মধ্যে রাজধানী ঢাকা ছেড়েছেন কয়েক লাখ মানুষ, যে কারণে প্রায় ফাঁকা হয়ে গেছে ব্যস্ততম ঢাকার অধিকাংশ সড়ক। যানবাহনের চাপ নেই প্রধান অধিকাংশ সড়কে, অলিগলিতেও গাড়ির চলাচল কম। ফাঁকা ঢাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য টহলে আছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ, তবে ঈদের আগের মতো ভিড় নেই। কমলাপুর রেল স্টেশনে কমিউটার ট্রেনে উপচে পড়া ভিড় ছিল। সকাল থেকে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছেন অনেকে। এ সময় ট্রেনের টিকিটের দাম বেশি নেওয়া সহ বিভিন্ন অভিযোগ করে যাত্রীরা। পারিবারিক সমস্যা ছিল, ওই ফ্যামিলি নিয়ে এখানে করছি এবং আজকে চুয়াডাঙ্গাতে যাব, টিকিট পেয়েছি। আমরা কিশোরগঞ্জ যাচ্ছি, আমার নানু আছে, আমার নানা আছে। কালকে যাইনি কারণ আমরা এক জায়গায় গিয়েছিলাম এর জন্য। ঈদের পরে ভাই আনন্দ, মনে হয় খুশির দিনে মনে হয় দেশে বাড়ি যাচ্ছি, বাপ মার জন্য মনে হয় খুশির দেখার জন্য। কালকে ঈদ ছিল, তাই চান্ডাইতে অনেক তো জাম থাকে, চিন্তা করলাম ঈদের পরের দিন যাবো, জানি ভিড়টা কম থাকে। তো ঈদের পর দিয়ে ভিড় অনেক। আমার ছেলের পিছনে যে ছিল ওরা 2টা সিট দিছে, তাহলে এটা কি অপরাধ করছে নি? এরপরে যে সিটগুলার টিকিট ছিল ওই টিকিটগুলো বেলাকে ব্যস্ত আছে। ঈদ উল ফিতরের টানা 9 দিনের সরকারি ছুটিতে উপচে পড়া ভিড় বিনোদন কেন্দ্রগুলোতে। ভ্রমণ পিপাসু পর্যটকরা উপভোগ করছেন দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলো। এরই মধ্যে কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের। ঈদের দ্বিতীয় দিন থেকে হোটেল, মোটেল, রিসোর্ট সহ গেস্ট হাউসগুলো 70 থেকে 80% বুকিং হয়ে আছে। সৈকতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা পটুয়াখালীর কুয়াকাটায় ঈদের দিন থেকে ভিড় জমিয়েছেন পর্যটক ও দর্শনার্থীরা। সরকারি টানা ছুটিতে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে অবকাশ যাপনে ছুটে আসছেন পাহাড়কন্যা বান্দরবানে। পর্যটকরা নীলাচল, নীলগিরি, মেঘালয়, শৈলপ্রপাতে ঘুরে বেড়াচ্ছেন তারা। এদিকে ঈদে ভিড় পড়েছে বরগুনার পর্যটন কেন্দ্রগুলোতে। পাথরঘাটে নীলিমা পয়েন্ট সহ দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। এই বিষয়ে আরো জানাতে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে যুক্ত হচ্ছেন মায়াদুর রহমান রুবেল এবং বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাফায়াত হোসেন। প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, জানাবেন আমাদের যে বিনোদন কেন্দ্রে ভিড় কেমন, উৎসব আয়োজনে কোনো ত্রুটি আছে কিনা, কেমন দেখতে পাচ্ছেন এবারের ঈদ বিনোদন? ফাতিমা, আপনি জানেন যে যেহেতু আজ ঈদের পর দিন এবং এই ঈদে একটি লম্বা ছুটি উপভোগ করছে দেশবাসী, এবং সেই কারণে বিনোদন কেন্দ্রগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে উপচে পড়া ভিড়। এবং আমরা দেখেছি যে পথে পথে অন্যান্য বছর ঈদে বিনোদন কেন্দ্রগুলিতে পৌঁছতে যে পরিমাণ ঝক্কি ঝামেলা বা ছিল সেটি এই বছর অনেকটাই কম, এবং নির্বিঘ্নে মানুষ বিনোদন কেন্দ্রে পৌঁছতে পেরেছে। আমরা দেখেছি যে বেশ উৎসবের আমেজে ভাসছে দেশের মানুষ। আমরা দেখেছি যে বিনোদন কেন্দ্রগুলিতে সকাল থেকেই ভিড় জমেছে এবং তারা তাদের যে পছন্দের রাইড সেই রাইডে তারা চড়ছেন এবং তারা পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রগুলিতে এসেছেন এবং তারা সেখানে উৎসবে মেতেছেন। এবং ঈদের যে ছুটি, এই ছুটিটি তারা পুরো কাজে লাগাতে চান এবং সেইখানে তারা বলছেন যে মূলত যে সারা বছরের যে কর্মক্লান্তি, সেই কর্মক্লান্তি দূর করে বিনোদন কেন্দ্রগুলিতে ভ্রমণের মাধ্যমে তারা পুরো বছরের যে তৃপ্তি সেটি তারা নিতে চান। এবং পরিবার পরিজন নিয়ে, সন্তানদের নিয়ে, বাচ্চাদের যেহেতু স্কুল খোলা থাকে অন্যান্য বছরের অন্যান্য সময়গুলিতে আসলে এসব জায়গায় বেড়ানোর সুযোগ তাদের খুব একটা হয় না, সেই সুযোগটি নিয়েছেন এবং বাচ্চারাও বেশ খুশি তারা পছন্দের রাইডগুলিতে চড়তে পেরে। আমরা দেখেছি যে সবচেয়ে বেশি ভিড় জমেছে ওয়াটার পার্কে, যেখানে আসলে সুইমিং করা যায়, সেইখানে মূলত বাচ্চারা বেশি ভিড় করছে এবং সেখানে তারা পানি থেকে নেমে উঠতেই চাইছে না বলছে অভিভাবকরা। এবং অভিভাবকরাও বেশ খুশি যে বছর পর যে পরিমাণ ক্লান্তি থাকে বা যে পরিমাণ কর্মক্লান্তি থাকে, কাজের সেই ক্লান্তি, অর্থাৎ যে ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে যেরকম হবে সেটি এবং রিচার্জ করার জন্য মূলত পার্কগুলোতে তারা ভিড় জমিয়েছেন। এবং আমরা দেখেছি নরসিংদীর এই ড্রিম হলিডে পার্কের বিভিন্ন রাইডে ভিড় করছেন দর্শনার্থীরা। এবং এখানে শুধুমাত্র নরসিংদী না, ঢাকা, নারায়ণগঞ্জ এবং আশপাশের জেলার
মানুষ এখানে ভিড় করেছেন এবং যারা পার্ক কর্তৃপক্ষ তারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এই বছরের মানুষের উৎসব আয়োজন একটু বেশি এবং বাড়তি উৎসবের কারণে মানুষের এবং বাদ ভাঙা এই উল্লাস। এবং শুধুমাত্র এই পার্ক না, আমরা যতটুকু জেনেছি যে অন্যান্য যে পর্যটন কেন্দ্র বা বিনোদন কেন্দ্র সব জায়গাতেই মানুষের ভিড় বেড়েছে এবং চিড়িয়াখানাতেও আসলে ভিড় বেড়েছে এবং মানুষের যে উৎসব, এই এবারের ঈদে অন্তত 10 দিন সরকারি ছুটি এবং সেই ছুটি এবার কাজে লাগাতেই মানুষ বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমেছে। আমাদের সাথে এখন যুক্ত হবেন বান্দরবান প্রতিনিধি সাফায়েত হোসেন। আমরা সরাসরি চলে যাব সেখানে। সাফায়েত, জানাবেন আপনার এলাকার বিনোদন কেন্দ্রগুলোর পরিস্থিতি। রুবেল, ধন্যবাদ। ফাতিমা, আপনি জানেন কানা প্রায় 9 দিন ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই ছুটি ঘোষণা উপলক্ষে আসলে বান্দরবানের প্রতিটি পর্যটনস্থলে প্রচুর পর্যটকের সমাগম দেখা যাচ্ছে। এখানে বিশেষ করে নীলাচল, নীলগিরি, চিম্বুক, শৈলপ্রপাত বেশ কিছু পর্যটন স্পট রয়েছে। এই ছুটিতে আসলে প্রচুর পর্যটক বান্দরবানে আগমন ঘটেছে। এখানকার সাধারণ ব্যবসায়িক যারা রয়েছেন আসলে তারাও এই পর্যটকের আগমনকে স্বাগত জানিয়ে এবং তারাও আসলে খুবই খুশি রয়েছেন। কারণ দীর্ঘদিন ধরে আপনি জানেন বান্দরবানের পর্যটক শূন্য থাকার কারণে এখানকার ব্যবসায়ী হোটেল মোটেল তারা আসলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই টানা ছুটিতে এবং বিগত কয়েক মাস আসলে পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার কারণে এখানে পর্যটকের সমাগম দেখা যাচ্ছে, যার ফলে আসলে এখানকার পর্যটন সহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আসলে খুবই উৎসাহিত এবং তারা লাভবান হচ্ছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে দীর্ঘদিন থেকে বান্দরবানের 60টি উপজেলা নিষেধাজ্ঞার আওতায় ছিল, সেটা এখনো রয়ে গেছে। রুমা এবং থানচি পর্যটন স্পটগুলো এখনো নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, যার কারণে আসলে ওই এলাকাগুলোতে পর্যটন যাওয়া সম্ভব হচ্ছে না। ফলে বান্দরবানের নীলাচল, নীলগিরি, চিম্বুক, শৈলপ্রপাত এই স্পটগুলো আসলে পর্যটনের যাতায়াত এবং পর্যটন ভ্রমণ করার জন্য প্রশাসন উন্মুক্ত করে দিয়েছে। তবে এখানকার হোটেল মোটেল পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গিয়েছে যে আসলে তাদের ঈদের আগে প্রায় 50% কিংবা 60% বুকিং হয়ে গেছে। তবে সব মিলিয়ে আসলে এখানকার পর্যটন ব্যবসায়ীরা খুবই উৎফুল্ল এবং তারা ব্যবসায়ীতে লাভবান হচ্ছে। এই ছিল আসলে নীলাচল থেকে সর্বশেষ খবর। ফাতিমা। দুজনকে ধন্যবাদ। ঈদের দিনে সাভারের রুবেল নামে এক নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহলে এই ঘটনা ঘটে। নিহত রুবেলের স্ত্রী রহিমা বেগম জানান, রুবেল 2 মাস ধরে সাভারের বাঁশপট্টিতে নৈশ প্রহরীর কাজ করছিলেন। গতরাত 11টার দিকে রুবেলের মোবাইলে একটি ফোন আসলে বাসা থেকে বের হয়ে যায় সে। তার কিছু সময় পরেই খবর পাওয়া যায় রুবেলকে গুলি করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া। এদিকে নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষ আকবর শেখ নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার লাহুরিয়া ইউনিয়নের লাহুরিয়া পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল, মাইক্রোবাস ও ব্যাটারি চালিত পাখি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ 3 জন নিহত হয়েছে। সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি মাইক্রোবাস মেহেরপুর শহরের দিকে আসছিল আর মোটরসাইকেলটি চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় আহমদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অদূরে পৌঁছে একটি পাখি ভ্যানকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাস, পাখি ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। ঘটনার পর ঘটনাস্থল থেকে আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে একজন মেহেরপুর জেনারেল হাসপাতালে মারা যান। পরে শিশুসহ অপর একজনকে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তাদের। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার রাসুগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 জন ও কিশোরগঞ্জের কুলিয়ারচরে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়। ঈদের দিন বিকেলে দুর্ঘটনা দুটি ঘটে। সাভারে এক বিএনপি নেতাকে হত্যা করতে এসে ধারালো অস্ত্রসহ জনতার হাতে পারভেজ ও বাশার নামে 2 পেশাদার খুনি আটক হয়েছে। এ সময় তাদের আটক করতে গিয়ে জুয়েল ও নাফি নামে 2 যুবক আহত হন। সোমবার রাতে এই ঘটনা ঘটে।
পরে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। সাভারের ছায়াবিথি এলাকার নিজ বাসভবনে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম সারাদিন নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন। রাত 8:30টার দিকে দেশীয় অস্ত্রসহ কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে উপস্থিত লোকজন তাদের 2 জনকে আটক করে। এ সময় বাকি 5 থেকে 6 জন সন্ত্রাসী পালিয়ে যায়। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।